শব্দ পাচ্ছি না কেন? ও কি পড়তে বসেনি? যাই দেখে আসি পড়তে বসছে কিনা। বাবু শোনো, মা চলে আসবে। যে কোনো সময় তুমি এখন ফোন রাখো, একটু পরে আবার কল দেব। তুই পড়াশোনা রেখে কার সাথে কথা বলিস? সারাদিন যখনই দেখি তখনই তুই ফোনটা নিয়ে থাকিস। তোর হয়েছে কি? এই কোথায় কোথায় গেছো তোমরা? এদিকে আসো, কথা আছে। বলো কি কথা? আমি আর তোমার ঘরে থাকবো না। তোমার মেয়েকে নিয়ে আমি আর পারছি না। সারাদিন ফোনটা কানে নিয়ে কার সাথে যেন কথা বলে। কোনো পড়াশোনার খবর নাই, সারাদিন ফোন কানে থাকে। আমি আর থাকবো না তোমার সংসারে, চলে যাবো এখনই। কি হয়েছে বলো আমাকে, আমার মেয়ে কি করেছে? তুমি শুধুই বক বক করতেছো। আমাকে দেখতে দাও। ও কি পড়তে বসে না? ও কি ক্লাসে যায় না ঠিক মতো? কিরে মা, তুই নাকি পড়তে বসিস না? তোর মা বললো সারাদিন নাকি ফোন কানে থাকে তোর। না বাবা, আমি কখনোই ফোনে কথা বলি না। আমার ফ্রেন্ড কল দিছিল, তাই একটু কথা বলছিলাম। এছাড়া আমি কখনোই ফোন কানে নিই না। তোর মা কি আমাকে মিথ্যে কথা বলেছে? দেখ মা, আমি তোকে অনেক বিশ্বাস করি। তুই আমার বিশ্বাসটুকু ভেঙে দিস না। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। অনেক দূর পড়াশোনা করাবো তোকে। আশায় আমাকে সবাই সন্দেহ করে। কেউ এখন আর ভালো চোখে দেখে না। মা বাবা দুজনেই আমাকে বকে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। তোমার কাছে নিয়ে যাও আমায়। এত রাতে তুই কই গেছিলি? কোথায় গিয়েছিলি? এতক্ষণ কোথায় ছিলি? কখন ঘর থেকে যাস, কখন আসিস, কিচ্ছুই জানি না। তুই কি শান্তিতে থাকতে দিবি না আমাদের? কেন এমন করিস? কি হয়েছে তোর? বান্ধবীর বাসায় গিয়েছিলাম। কেন সব সময় চিল্লাচিল্লি করো? তুমি সব সময় আমাকে সন্দেহ করো। ভালো লাগে না আমার এসব। কেন এত বেশি বোঝো তুমি? আমি কি কখনো না বলে কোথাও যাই? আমার কাজ থাকতে পারে না? আমার কি কোনো কাজ নাই বাইরে? তুমি বাবাকেও সেদিন অনেক কথা লাগাইছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। তোমার এইসব আদিক্ষাটা আমার আর ভাল লাগে না। আমি মুক্তি চাই। আমি তোমাকে কতবার বলছি, চলো আমরা পালিয়ে যাই। এখানে আর থাকতে ইচ্ছা করে না। সব সময় মা আমাকে সন্দেহ করে। আমি কিচ্ছু করতে পারি না। প্রত্যেকটা সময় আমি প্যারার ভিতর থাকি। আমার আর ভাল লাগে না এসব। নিয়ে যাও আমাকে, নিয়ে যাও। নিলয়, নিলয়, বাড়িতে আছো? তুমি তুমি এখানে কেন আসছো? আমার বাড়ির সামনে, তাও আবার? তোমার এখানে কি কাজ? কেন তুমি এখানে আসলে? যদি বাবা দেখে আমার কি অবস্থা হবে বুঝো তুমি? কেন আসছো? তুমি বাড়ি চলে যাও প্লিজ। শোনো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেক বেশি ভালোবাসি। তুমি কখন আমাকে ছেড়ে যেও না। হ্যালো রিয়া। হ্যাঁ দোস্ত, বল, কি বলবি? তোর বয়ফ্রেন্ডকে দেখলাম আজকে একটা মেয়েকে নিয়ে ফুচকা খেতে, আর তারা ভালোবাসার আলাপও করতেছে। আমার কেমন জানি। কি বলিস তুই আবোল তাবোল? হ্যাঁ দোস্ত, সত্যিই বলছি। তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস বুঝিস কিছু? তুই কাকে নিয়ে কথা বলতেছিস? তুই ভুল দেখছিস হয়তোবা। আমার দেখায় কোনো ভুল নেই দোষ, পারলে তুইও দেখিস। আচ্ছা, আমি দেখি কি করা যায়। ওকে, তুই কারো কাছে বলিস না। ওকে। তুমি আমার কাছে খোদার দেওয়া আশীর্বাদ। আমি তোমাকে কোনো দিনও ভুলবো না, কখনো ছেড়ে যাব না তোমাকে। সাথী যা বললো তা কি সত্যি? নাকি আমি ওকে শুধু শুধু সন্দেহ করতেছি? নাকি আমার নিজের চোখে দেখা উচিত? আমি কি ওকে বিশ্বাস করব? বাহ, খুব সুন্দর দৃশ্য। এটাই দেখার বাকি ছিল।
মা ঠিকই বলতো, তোরা প্রত্যেকটা ছেলেরাই খারাপ। এই তোদের জন্য আমাদের মতো সহজ সরল মেয়েগুলো ফ্যামিলিকে ঠকায়, আর তোরাই আমাদের দিন শেষে ঠকিয়ে চলে যাস। আমরা তোদের কখনো ক্ষমা করব না, বিশেষ করে আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। তুই কোনো দিন হ্যাপি থাকতে পারবি না। তুই আমার মন নিয়ে খেলেছিস, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিন না, কোনো দিন না। মা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক দুর্ব্যবহার করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, আর কোনো দিনও করবো না। কি হয়েছে তোর মা? আমাকে বল, তোর কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে? কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? কোথায় গিয়েছিলি বল আমাকে। মা, যার জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি, সেই মানুষটা দিন শেষে আমাকে ঠকিয়ে চলে গিয়েছে। তুমি ঠিক ছিলে মা, তুমি ঠিক।